শীতকালে গরম গরম হাতে তৈরি পাকোড়া কার না ভালো লাগে বলো তো? আমাদের তো খুব ভালোই লাগে, বিশেষ করে আমার বরের খুব ভালো লাগে। 800 গ্রাম চিকেনের ছোট ছোট পিসের সাথে আদা রসুন লঙ্কা পেস্ট করে 1.5 চামচের মতো ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে ধনেপাতা কুচি করে হাফ টুকরো লেবু নিয়ে তার মধ্যে একটা ডিম দিয়ে সয়া সস চিলি সস টমেটো সস 3 চামচ করে ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে। না 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 না, এখনই শেষ হয়নি কিন্তু, এর মধ্যে কিন্তু নুন দিতে ভুলো না, পরিমাণ মতো নুন দিয়ে নিও যতটা যেমন লাগবে। আর তার মধ্যে ছোট ছোট যে ধনে থাকে, ধনিয়া বা ধনে তোমরা যেটাই বলো না কেন, 2 চামচ ভালো হাতের পাতার মধ্যে নিয়ে ভালো করে রগড়ে ফাটিয়ে তার মধ্যে দিয়ে দাও। আর 1 চামচ জোয়ান দিতে কিন্তু একদম ভুলো না। ব্যাস, এখন এগুলো মাখিয়ে 1 ঘন্টা রেখে দাও, ঢাকা দিয়ে রাখতে ভুলো না কিন্তু। তারপরে 1 ঘন্টা হয়ে গেলে এর মধ্যে অ্যারারুট দিয়ে দাও যতটা পরিমাণ লাগে। আমার এখানে 3 চামচের মতো লেগেছিল। আর তার সাথে একটুখানি কর্নফ্লাওয়ার দিতে কিন্তু ভুলো না, অ্যারারুটের হাফ কর্নফ্লাওয়ার দিয়ে দাও। আর বেকিং পাউডার 1 চামচ দিয়ে দাও। ব্যাস, এরপরে আবার ভালো করে মাখিয়ে নাও। ও আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস বলতে তো আমি ভুলেই গেলাম, এর মধ্যে কাশ্মীরি লঙ্কার মির্চ দিতে কিন্তু ভুলো না, তাতে কালারটা না একদম লাল 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 হবে। ব্যাস, এবার মাখিয়ে 5 মিনিট রেখে দাও। আর ওই দিকে কড়াইয়ের তেলটা ভালো করে গরম করে মাংসের পিসগুলো ছেড়ে দাও। ব্যাস হয়ে গেল। আর মিডিয়াম আঁচে এবার ওগুলো ভাজতে থাকো, এদিক ওদিক উলট পালট করে। আর দেখবে যখন পুরো লাল লাল হয়ে গেছে তখন তুলে নাও তেলটা ঝাড়িয়ে। না 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 না, এখনো শেষ হয়নি। এদিকে আমার বর শুধু পকোড়া খেতে পারে না, তার মধ্যে পেরি পেরি মশলা, তারপরে চাট মশলা, ব্যাস এগুলো মিক্স করে তারপর উনি খাবে। লাস্টে আমিও খেয়েছিলাম, কি ভালো না হয়েছিল। টাটা।